বৃদ্ধাশ্রমটা আসলে অনেক সুন্দর, অনেক বেশ বড়, যদিও আসলে একটু একটা গ্রামের ভিতরে হওয়ার মানুষজন হয়তো ওইভাবে আসলে জানে না। এখানে ফ্রি অফ কস্ট প্রচুর। আমি আপনার টাঙ্গাইলে যে লোকাল টিভি আছে না, ওইটার মতো দেওয়া হয়েছে। তারপরে এনটিভিতে লোক আসছিল, ওদের এখানেও দেওয়া ছিল। তারপরে প্যামলেট ছাপিয়ে দিছি, কিন্তু আমার লোকই পাই না। মানে 2-3 মাস থাকে যায়, আমার এলাকার লোকই আসেনি। ভালো তো ওইটা, তার মানে আমাদের এলাকার লোকজন বাবা মারে যত্ন নেয়, ভাবে মনে হচ্ছে তাই। হ্যাঁ 3 মাস তো না খেয়ে থাকবো, হ্যাঁ, তাহলে কোথায় আসবে না। তার মানে তারা হয়তো এখন আসলে আপনার কাছে সাহায্য নিতে আসবে, আমার কাছে আসে, দেই বাধ্য দেই। এলাকার লোক যদি কোনো বৃদ্ধাশ্রমে থাকো না, আমি যাইতে পারবো না। বুঝতে পারছি, তাদের মধ্যে এখনো ওই জিনিসটা বুঝে ওঠে নাই যে আসলে আমাদের এগুলা বুঝতে পারছি। তো এখানে অনেক একটা পুকুর, এই জিনিসগুলো সুন্দর একটা মাছ, এটা আসলে সুন্দর, কিন্তু আসলে আমাদের টাঙ্গাইলের লোকজনের একটু মানে ধারণা বৃদ্ধাশ্রমে যে থাকবো, হয়তো কষ্ট করে থাকবে, তারপরও বৃদ্ধাশ্রমে থাকার ব্যাপারটা এত সুন্দর আয়োজন এবং ফ্রি অফ কস্ট, ওনারা কিন্তু কোনো পয়সা পাতি নেন না, ঠিক আছে। তো যাই হোক, এখানে আসছি আমরা বাড়িতে। তো মজনু আছে, আমার বান্ধবী আছে সোমা, ও আইসিডির ভিতরে আছে, আমাদের মৌলানা ভাসানী সাহেবের নাতি আছে, তারা আসছে। এই যে বৃদ্ধাশ্রমে তুমি একটু, এই যে মজনু আমার ফ্রেন্ড, আর এই যে মৌলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী, আর আমাদের বান্ধবী সোমা, সবাই আমরা আসছি। আসলে দেখা যাক, এখানে একটা পরিকল্পনা আছে, যদিও খুব অল্প। হ্যাঁ, তো ঠিক আছে, এটা খুবই সুন্দর জায়গা। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।